এই ডিজাইনটা সবাই করতে পারছেন, শুধু সমস্যা হয়েছে পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো। এই যে পিছনে যে লাইটিংয়ের মতন যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডের একটু প্রবলেম আছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা ফটোশপে আমরা কীভাবে করতে পারি এটা শিখব। ওকে, ডকুমেন্ট নিয়ে একটা ফাইল থেকে নিউ 2000/2000 নিলাম, ওকে দিলাম। এইটার উপরে আমি এখন এই যে ব্যাকগ্রাউন্ড আছে না পিছনে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি ক্রিয়েট করব। উপরে কালার এটা ওভারলে দেওয়া আছে, কালার আপাতত যাচ্ছি না আমি। এখান থেকে নতুন একটা লেয়ার নিব, নিউ লেয়ার। এই যে প্লাস আইকনে ক্লিক দিলে যদি লেয়ারটা না থাকে উইন্ডো থেকে লেয়ার, নিউ লেয়ার নিলাম। টুলটা সিলেক্ট করবো হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। সিলেক্ট করলাম কি টুল? গ্রেডিয়েন্ট টুল। এবং ওপর থেকে গ্রেডিয়েন্ট কালারটাকে আমি চুজ করে নিচ্ছি। যেমন ধরেন আমি গ্রিন থেকে কিছু একটা নিচ্ছি, গ্রিনের এটা নিলাম। ওকে, নিচ থেকে শিফট ধরে টেনে ওপরে বরাবর দিয়ে দিলাম। গ্রেডিয়েন্ট বসছে? আচ্ছা, তাহলে এটুকু পারবো। নিউ একটা লেয়ার নিলাম, দেন গ্রেডিয়েন্ট টুল দিয়ে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করলাম এবং গ্রেডিয়েন্ট কালারটাকে এখানে আমি ফিল করে দিলাম। চলে যাবো আমরা ফিল্টার ডিস্ট্রট। ঠিক আছে, ডিস্ট্রট থেকে যাবো হচ্ছে ওয়েভ। লোকেশনটা দেখেন, গ্রেডিয়েন্ট দেওয়ার পরে মেনু বারের ফিল্টার ডিস্ট্রট থেকে ওয়েভে যাব। ক্লিয়ার? এই অপশনে প্রথমে আমি ক্লিক দিব হচ্ছে স্কোয়ারে। প্রথম ক্লিক দিব স্কোয়ার। স্যার কি বলবো? প্রথম থেকে? আচ্ছা, আবার প্রথম থেকে। না, ঠিক আছে। নিউ লেয়ার নিলাম, গ্রেডিয়েন্ট টুল নিলাম, গ্রেডিয়েন্ট কালার নিলাম, শিফট ধরে কালারটাকে আমি বরাবর নিচ থেকে উপরে। একই নিয়মে এটা আপনার, এটা হচ্ছে অটোমেটিক বসে যাবে। আর এইটার মাধ্যমে আপনি আপনার ইচ্ছে মতো কালার দিতে পারবেন, যেদিকে খুশি আপনি কালার দিতে পারবেন। আচ্ছা, ফিল্টার ডিস্ট্রট, দেন যাব হচ্ছে আমরা ওয়েভে যাব। এই সেটিংটা একটু সবাই দেখেন। প্রথমে ক্লিক দিব হচ্ছে স্কোয়ারে দিব, স্কেল থাকবে আমরা 100, এটাকে দিব 100 হবে না, এটা হবে 999 হবে। ঠিক আছে, দেখেন এখানে আপনার কি হয়েছে, লম্বা লম্বা দাগ আসছে, কিন্তু দেখা যায় লম্বা লম্বা দাগ আসছে না। আমরা র্যান্ডমাইজ করব, যতক্ষণ আমার ফুল স্ট্রেট লাইন না আসতেছে। আসছে লম্বা লম্বা দাগ আসছে, যতক্ষণ না এটা আসবে আমরা এখান থেকে র্যান্ডমাইজ ক্লিক দিতে থাকবো। আবার দিবেন, আবার আসবে এটা। ঠিক আছে, আচ্ছা, এটা আপনার প্রয়োজন মতো উইডটাকে বড় করতে পারেন আপনি। ঠিক আছে, আমার দরকার নেই, আমার এই বরাবর রাখলেই হচ্ছে। এটা যা আছে তাই থাকবে। নাম্বার অফ জেনারেট আপনার ইচ্ছা মতো, কিন্তু এটা কম রাখাই ভালো। আমার এটা 5 ছিল, 5ই দিয়ে রাখি। এই শ্রেণীটা ক্লিয়ার? প্রথমে স্কোয়ার, দেন এই দুটো হবে আপনার 100-100। এখানে আপনার প্রয়োজন মতো, বেশি দিবেন না, 100 বা 120। আর এরকম যেন লম্বা লম্বা দাগ আসে, যখন দাগ না আসে আমরা কি করব, র্যান্ডমাইজে বারবার ক্লিক দিব, এরপরে ওকে করে দিব। লাইনটা দেখেন তো, সেকেন্ডটা আমার তার নড়ে গেছে, ওই ভ্যালু চেঞ্জ করছি। আবারও যায় একটু ফিল্টার ডিস্ট্রট ওয়েবে যায়, দেখি
এখান থেকে একটু কমাই দিই আমি। ওকে, ঠিক আছে। এখন আবারও ফিল্টার, ডিস্ট্রোট, এখান থেকে যাব হচ্ছে আমার পোলার। প্রথমে যাব হচ্ছে ডিস্ট্রোট থেকে ওয়েভে, এরপরে যাব ডিস্ট্রোট থেকে পোলারে যাব। হয়েছে? ওকে দি। আবার একটু দেখেন, নিউ লেয়ার নিলাম, গ্রেডিয়েন্ট টুল নিচ্ছি, এখান থেকে আপাতত আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা নিয়ে আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করে বুঝাই। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ফিল্টার, ডিস্ট্রোট, ওয়েভ, লাইন আছে, ওকে দিলাম, লাইন বসছে। দেন এখান থেকে যাবো হচ্ছে আমরা ফিল্টার, ডিস্ট্রোট, পোলার। ক্লিয়ার? আচ্ছা, এখানে সেটিংটাকে আরেকটু আমরা ঠিক করি, মাঝখানে চিকন চিকন একটা ভাব থেকেই যাচ্ছে, এটা সাইজকে একটু তাহলে বড় করে দিই, র্যান্ডমাইজ করে নিই, এই চলে গেল। চলে গেলে আবার কিন্তু থাকতে হবে, এটাকে একটু 1 রাখি, এবার ঠিক আছে, ওকে দিলাম। দেখেন শুধু লাইন কিনা, এখন কিন্তু আর কিচ্ছু নেই, শুধু লাইন ছাড়া আর কিছু নেই। ফিল্টার, ডিস্ট্রোট, পোলার, হয়েছে? হয়েছে? করা যাবে? আচ্ছা, এই ডিজাইনটা কিছু কিছু আবার থাকে কি একটু পেঁচানো থাকে, এই সেম ডিজাইনই একটু পেঁচানো থাকে। আবারও যাবো ফিল্টার, ডিস্ট্রোট, টুইল করে দিব। টুইল, তাহলে এখানে 3টা ইফেক্ট পড়বে, প্রথমে ওয়েভ, তারপরে পোলার, যদি প্রয়োজন হয় টুইলে দিব আমরা। এখান থেকে টুইল আমার প্রয়োজন মতো পেঁচাই দিচ্ছি, দেন আমি ওকে দিয়ে দিলাম। বুঝতে পারছি কি? এখন আমার প্রয়োজন মতো আমি চাইলে এখান থেকে ওভারলে কিছু হিউ অ্যান্ড স্যাচুরেশন দিতে পারি, কারণ কালারাইজ দিয়ে আমি এটাকে আমার প্রয়োজন মতো কালার কন্ট্রোল করতে পারবো। করা যাবে? হ্যাঁ, গ্রেডিয়েন্ট দেন, এটাকে অফ করে দেন। তাহলে আমি এটার উপরে যদি কোনো গ্রেডিয়েন্ট কালার দিই, এখান থেকে গ্রিনটাকে নিয়ে আসি, এটাকে রাইট ক্লিক দিয়ে ক্রিয়েট ক্লিপিং, ও বলো না কেন, না করার কথা তো। দাঁড়ান, তাহলে এখান থেকে গ্রেডিয়েন্টটা চেঞ্জ করে দেখি, তাও তো হয় না। আচ্ছা, এতটুকু করেন আপনারা, তারপর গ্রেডিয়েন্ট দিতেছে, আগে এইটুকু করেন, ব্যাকগ্রাউন্ডটা রেডি করেন এটুকু। নিউ লেয়ার নেন, একটা ডকুমেন্ট তৈরি করেন, 2000x2000 তৈরি করেন, নেওয়ার পরে নতুন লেয়ার নেন, গ্রেডিয়েন্ট টুল থেকে আপনার ইচ্ছা মতো একটা গ্রেডিয়েন্ট কালার নেন, এটাকে শিপ ধরে কালার দিয়ে দেন। ফিল্টার, ডিস্ট্রোট, প্রথমে যাব হচ্ছে ওয়েভে, এবং এটা আমার নাম্বার অফ জেনারেট থাকবে 1, আর বাকিগুলো এগুলো হবে স্কোয়ার, হবে র্যান্ডমাইজ, থাকবে লাইনের মতন, ঠিক আছে। এরপরে ফিল্টার, ডিস্ট্রোট, পোলার, এই যে গ্রেডিয়েন্ট বসে গেছে। এখন এটাকে যদি ঘোরাতে চাই, ফিল্টার, ডিস্ট্রোট, টুইল,